পারবে না। আমি আল্লাহ যারে মেরে ফেলবো কাউরি বাপ বাঁচাতে পারবে না। দুনিয়ার মানুষজনেরা আমি আমার হাবিবকে দুনিয়ার বুকে পাঠালাম, আল্লাহু আকবার, সারে জাহানের রহমত বানায়া, যার কারণে গোটা কুল কায়নাত সৃষ্টি করেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআন মাজিদের মধ্যে লেখা কাদ জাকুম মিনাল্লাহি নূর, আল্লাহু আকবার। আমি একটা জ্যোতি নূরকে পাঠালাম, যেটা হলো আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআন মাজিদের মধ্যে লেখা আল্লাহু আকবার, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি সারে জাহানের রহমত বানিয়ে পাঠালাম। কোরআন মাজিদের মধ্যে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বেশক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ के রাসূল हैं। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআন মাজিদের মধ্যে লেখা তাহা, কোরআন মাজিদের মধ্যে লেখা ইয়াসিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যার তুলনা কাউরির সঙ্গে হবে না, যার তুলনা কাউরির সঙ্গে হতে পারে না। 1,24,000 নন, 2,40,000 কমবেশ দুনিয়াতে পয়দা করেছি, রাসূল নবী পয়গম্বর পাঠিয়েছি। সবারই মূল জড় হলো একটাই, আমার হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব, হাবিবি মানে দোস্ত। আপনি মক্কা শরীফে যাবেন বা মদিনাতে, ওখানকার আরবিয়ানরা, আরব দেশের লোকেরা আপনাকে ডাক দিবে আল্লাহ হাবিবি, यानी হে মেরে দোস্ত। আরবিতে বলে হাবিব, यानी दोस्त। ওই দেশের লোকেরা আপনাকে দোস্ত বুঝে। আল্লাহু আকবার। কোথায় আছে মুসলমান? দুনিয়ার সবাই চিনতে পারলো, কিন্তু নিজের চাচা আবু লাহাব, নবী মুস্তাফা যখন পয়দা হয়েছিলেন খুশিতে মাতওয়ালা ছিল, জুলুস মানিয়েছিল, খুশি আনন্দ উপভোগ করেছিল। পরে সবচাইতে বড় দুশমন হয়েছিল। কলমা পড়েনি আবু লাহাব, পাক্কা বড় খানদানের দুশমন। আবু জেহেল বড় দুশমন। কেন? তারা বুত প্রস্তির পূজা করত, পুতুল বানিয়ে পুতুল নাচাতো, মাদক পান করত, হারাম হালাল চিনত না, নবীকে নবী বলে মানতে রাজি নয়। কেউ যদি নবীকে নবী বলে মানতো, তার বাড়ি ঘর পুড়িয়ে ছারখার করে দিত। দেশের মানুষজনেরা নবীর আদর্শ, 1 লাখ মোহাম্মত চরিত্র দেখেই নিজে নিজেই নবীর দিকে হয়ে যেতেছিল। জামানা গোটা পাগল দিওয়ানা ছিল নবী মুস্তাফা। কিন্তু আবু লাহাব, আবু জেহেল চোখের পানিতে বুক ভাসাচ্ছিল। নবীর যখন আবির্ভাব ঘটে, গোটা দুনিয়া মাগরিব সে লেকে মাশরিক তক সবাই খুশি ছিল। ইহ জগৎ পর জগতের সবাই খুশিতে মাতওয়ালা ছিল। আল্লাহর ফেরেশতা হুর গেলেমা সবাই খুশিতে মাতওয়ালা ছিল। একজন শুধু কাজ ছিল, যার নাম ইবলিস, যে কেন মুহাম্মদ দুনিয়াতে আসলো, সে নারাজ ছিল। বেরাদার, আল্লাহর হাবিবের জন্য গোটা দুনিয়া পাগল। জামানা দিওয়ানা, ও গো মা আমেনা, জামানা দিওয়ানা, ও গো মা আমেনা, তোমার লালের নাই তুলনা। মা গো তোমার লালের, তোমার লালের, তোমার লালের, তোমার লালের, তোমার লালের, তোমার লালের নাই তুলনা। মা গো তোমার লালের নাই তুলনা। সুবহানাল্লাহ হবে না? জামানা
দিওয়ানা ও গো মা আমেনা তোমার লালের নাই তুলনা মা গো তোমার লালের নাই তুলনা মা গো তোমার লালের নাই তুলনা জামানা দিওয়ানা ও গো মা আমেনা জামানা দিওয়ানা ও গো মা আমেনা তোমার লালের নাই তুলনা মা গো তোমার লালের নাই তুলনা মা গো তোমার লালের নাই তুলনা মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায় সারা জগৎ আলোকিত ছেলের নূরে হয় মা গো ছেলের নূরে হয় যেদিন মোদের নবীর জন্ম হলো সোনার মক্কায় সারা জগৎ আলোকিত ছেলের নূরে হয় মা গো ছেলের নূরে হয় আদব সহকারে নূর নবীকে ঘিরে আদব সহকারে নূর নবীকে ঘিরে ফেরেশতারা জানাই শুভ কামনা মা গো তোমার লালের নাই তুলনা মা গো তোমার লালের নাই তুলনা জামানা দিওয়ানা ও গো মা আমেনা তোমার লালের নাই তুলনা মা গো তোমার লালের নাই তুলনা মা গো তোমার লালের নাই তুলনা মেঘে মাথায় ছায়া করে রোদ লাগে না গায় গরম মরুর পায়ের তলায় শীতল হয়ে যায় আমার নবীর দিকে লক্ষ্য করে দেখেন কি বলছে মেঘে মাথায় ছায়া করে রোদ লাগে না গায় গরম মরুর পায়ের তলায় শীতল হয়ে যায় মাগো শীতল হয়ে যায় নোরানি বদনে হাওয়া চলে সনসনে নোরানি বদনে হাওয়া চলে সনসনে খেজুর পাতায় হিলাই সব ডানা মাগো তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায় শুকনো গাছে ফুল ফুটিল মরু সাহারায় মাগো মরু সাহারায় মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায় শুকনো গাছে ফুল ফুটিল মরু সাহারায় মাগো মরু সাহারায় সাজিদ নামে 100 আল্লাহ কবুল করো মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায় শুকনো গাছে ফুল ফুটিল মরু সাহারায় মাগো মরু সাহারায় নবীর এক ইশারায় গাছে এসে সালাম জানায় সুবহানাল্লাহ নবীর এক ইশারায় গাছে এসে সালাম জানায় নবীর এক ইশারায় গাছে এসে সালাম জানাই আসমানের চাঁদ যাহার খেলো না মাগো তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা জামানা দিওয়ানা ও গো মা আমেনা জামানা দিওয়ানা ও গো মা আমেনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা
মাগো তোমার লালের নাই তুলনা। হঠাৎ করে মায়া মেনা দেখতে যেন পায়, সারা জগৎ আলোকিত ছেলের নূরে হয়, মাগো ছেলের নূরে হয়। হঠাৎ করে মায়া মেনা দেখতে যেন পায়, সারা জগৎ আলোকিত ছেলের নূরে হয়, মাগো ছেলের নূরে হয়। মাথা নত করে আল্লাহর দরবারে, মাথা নত করে আল্লাহর দরবারে, উম্মতের জানাই শুভ কামনা। মাগো তোমার লালের তোমার লালের তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। সুবহানাল্লাহ। 100 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো। জামানা দিওয়ানা ও গো মা আমেনা, তোমার লালের নাই তুলনা। মাগো তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। মক্কার লোকেরা মা আমেনাকে কি বলছে দেখেন, সুবহানাল্লাহ। বেরাদার একজন বীজ দিয়েছে, আল্লাহ কবুল করো। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, সারি সারি ফেরেশতারা সালাম জানায়, মাগো সালাম জানায়। সুবহানাল্লাহ। দিয়েছে 10 টাকা, আরেকজন দিয়েছে 200 টাকা, আল্লাহ কবুল ও মঞ্জুর করো, আমিন আল্লাহুম্মা আমিন। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, সারি সারি ফেরেশতারা সালাম জানায়, মাগো সালাম জানায়। আদব সহকারে নূর নবীকে ঘিরে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, ফেরেশতারা দোলাই দোলনা। মাগো তোমার লালের তোমার লালের তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। সুবহানাল্লাহ। কি বলছে দেখেন, মেরাজ রাতে আপন কাছে খোদা ডেকেছিল। সুবহানাল্লাহ। এক ভাই ফের গজল শোনার জন্য দিয়েছে 250 টাকা। বেরাদার পড়বো ইনশাআল্লাহ, টেনশন নাই। বেরাদার কি বলছিলাম, মেরাজ রাতে আপন কাছে খোদা ডেকেছিল, ভেদের কথা বলল তারে গোপন যত ছিল, মাগো গোপন যত ছিল। মেরাজ রাতে আপন কাছে খোদা ডেকেছিল, ভেদের কথা বলল তারে গোপন যত ছিল, মাগো গোপন যত ছিল। সুবহানাল্লাহ। কারেন্টের সাওয়ারি, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। কুদরতি সাওয়ারি বোরাক হয় তার গাড়ি, কুদরতি সাওয়ারি রফ রফ হয় তার গাড়ি, আর সে আজম যার খেলনা। মাগো তোমার লালের তোমার লালের তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমেনা, জামানা দিওয়ানা ও গো মা আমেনা, তোমার লালের নাই তুলনা। মাগো তোমার লালের তোমার লালের তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। সমস্ত মক্কাবাসীরা আওয়াজ দিতে লাগলো আমেনা,
তোমার বেটার তুলনা নাই, তোমার লালের তুলনা নাই, তোমার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কাউরি তুলনা হবে না। একজন মহিলা মায়ের নামে দিয়েছে 100 টাকা। এই মায়ের বেটি 11টা 1100 টাকা, একটা একটা করে 100 100 করে টাকা কেউ নাই? মায়ের বেটি একজন দিয়েছে 20, আল্লাহ জান্নাত দিয়ে দিস, আমিন। কেউ নাই? 100টা করে টাকা 11 জন। যাও তো, এই মায়ের নামে মায়ের বেটি 100টা করে টাকা দেন। মা কার নাম? সুবহানাল্লাহ। মায়ের নামে মায়ের বেটি 100টা করে টাকা। বাপ ভাইদের দিকে কেউ নাই? 100টা করে টাকা। সুবহানাল্লাহ। কেউ নাই? মোহাব্বতে খুশির সাথে সুবহানাল্লাহ। 100টা করে টাকা কেউ নাই? বাপের বেটা মোদের সাথে মেস চারণ মা ময়দানেতে ভয় নাই। একজন ভাই দিয়েছে 100 টাকা, আল্লাহ কবুল ও মঞ্জুর করো। ফের বলছে মাথা খারাপ, মাথা খারাপ হয়ে যাবে সবাই। একরামুল লগুয়া 100, তাহলে 200 আর 100 300 হয়ে গেল। 7 3 10, 1000 আমার হাতে হলো, আর 100 টাকা হলো 1100 পুরে যাবে। 11টাই চান? হ্যাঁ 11টাই চেয়েছিলাম, তো 1000 আমার হাতে হলো, 100 টাকা কম। কেউ রেগে ফেল না জান যে 100 100 দিচ্ছি তবুও হয় না, আর 100 লাগবে, হয়ে যাবে ইনশাআল্লাহ। দোয়া করব, জীবনী শুরু হবে। কেউ নাই? 100 টাকা। আল্লাহ এক এন্ড অদ্বিতীয়। আজান দেয় না মুয়াজ্জিন সাহেব? দিনে 5 বার ডাক দেয়। আহা, একবারও যেতে পারি না, পচা কপাল। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ सल्लल्लाहु ताला अलैहि वसल्लम अल्लाह के रसूल है। हय्या अलस्सलाह, आओ इधर वाले नमाज की तरफ। हय्या अलल फलाह, कामयाबी के तरफ। अस्सलातु खैरुम मिनन नाम। नींद से नमाज अच्छा, बिस्तर छोड़ो जमात पकड़ो। जवानेर बाटा जवान बिछानार मध्य घुमिए थाकी, आजान देय किन्तु मस्जिदे जाई ना, बाड़ीतेও पড়ি না। ए बिरादार बंधुगण, একজন বান্দা আল্লাহর এক রাস্তা দিয়ে চলতেছিল। একজন মানুষ রাস্তা দিয়ে চলছে, মারাত্মক ডেঞ্জার ঘটনা তুলে ধরলাম। কুরআন মাজিদের মধ্যে লেখা আকিমিস সালাত, তোমরা কায়েম করো সালাত, यानी নামাজ। ওই বান্দা রাস্তা দিয়ে চলতে লাগলো। এক শয়তান মনে মনে ভাবছে, এই মানুষটার মাথায় টুপি, মুখে দাড়ি, লেবাস হাব্বা জুব্বা ইসলামিক, এই ছেলেটা মুসলমানের ঘরের,
এই ছেলেটার পেছনে আমি ধরবো, ই যখনই নামাজ পড়বে এর নামাজ আমি ভঙ্গ করে দেব, সুবহানাল্লাহ। নামাজ পড়তে দেব না, ডিস্টার্ব দেব, নামাজ যাতে পড়তে না পারে। আমি হয়তো এর সঙ্গে কোনো বিবাদ লাগাবো। নামাজের সময় হয়ে যায়, ওই বান্দা বেরাদার সকাল 8টা থেকে বাড়ি থেকে বেরিয়ে গেল। দেখেন মারাত্মক ঘটনা, নাম হলো রমজান আলী। বেরাদার বন্ধুগান, এ রমজান আলী বাড়ি থেকে বেরিয়েছে সকাল 8টার দিকে। রাস্তায় ইবলিস শয়তান সঙ্গে হলো। মানুষটা যদি নামাজ পড়ে আমি এর নামাজ ভঙ্গ করে দেব। ও মা বোনেরা, বাপ ভাইয়েরা, সাবধান, তোমাদের ওয়াজ। বেরাদার, এ মানুষটা চলতে আছে। 9টা হয়ে গেল, 10টা হয়ে গেল, 11টা হয়ে গেল, বেরাদার 12টা হয়ে গেল, 12:30 পেরিয়ে গেল, 1:45 যখন হয়ে গেল, বেরাদার মানুষটা চলতে আছে। মসজিদে আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান হয়ে গেল। শয়তান মনে মনে ভাবছে এ মানুষটা দেখি নামাজ পড়ে কিনা। যদি এ নামাজ পড়ে তাহলে আর নামাজ ভঙ্গ করব, আমার দলে নিয়ে আসব। আর যদি না পড়ে তারপর ভাবনা চিন্তা নেব। সময় হয়ে গেছে জোহরের সময়। জোহরের নামাজ দুপুর বেলা হয় নাকি? হ্যাঁ, জোহরের নামাজ কখন? দুপুর বেলা। কি বলছিল কে? বেরাদার, জোহরের নামাজের সময় চলে যাচ্ছে, ওই রমজান আলী নামাজ পড়লো না। ইবলিস শয়তান মনে মনে ভাবছে সময় তো এখনো আছে, আসরের সময় না হওয়া অবধি জোহরের সময় শেষ হবে না। দেখি আরো আধা ঘন্টা আছে। ওই রমজান আলী রাস্তায় গিয়ে থামলো। ইবলিস শয়তান মনে মনে ভাবছে এই নামাজ বুঝি পড়বে, এই জন্য থামলো। এর ডিস্টার্ব করব, আমার দলে নিয়ে আসব। আল্লাহু আকবার। এই রমজান আলী নামাজ পড়লো না, টাইম মোতাবেক খাবার খেয়ে নিল। ভুখ লেগেছে, খেয়ে নিল। খেয়ে একটু বিশ্রাম নিয়ে আবার রওনা হয়ে গেল। ইবলিস শয়তান মনে মনে ভাবছে হয়তো সময়ের অভাব, আসরের সময় হয়তো জোহরেরটাও পড়ে নেবে। ই তো এখন সফরে আছে, এর তো এমনিতেই হাফ নামাজ, এমনিতেই নামাজ কম, কসরের নামাজ পড়তে হবে। সফরে আছে, টেনশন নাই, হয়তো জোহর আসর একসঙ্গে পড়বে। ইবলিস শয়তান মনে মনে ভাবছে। খালি জালসা জীবনী শুনলে হবে না, এ সমস্ত ঘটনা সব জালসায় বলা যায় না। মারাত্মক মেন পয়েন্ট ফ্রি মাইন্ডে শুনবেন। বেরাদার, কি বলছিলাম? হয়তো আসরের সময় বুঝি পড়বে। আসরের আজান হয়ে গেল, রমজান আলী চলতে আছে, হাত পা ব্যথা করছে, গাছতলায় গিয়ে বসলেন। ইবলিস মনে মনে ভাবছে বুঝি নামাজ পড়বে, নামাজ পড়লো না। আরো আধা ঘন্টা বাকি, মাগরিবের সময় না আসলে হয়তো আসর সময় শেষ হয় না। আল্লাহু আকবার। গরুবের সময় হয়ে আসতে লাগলো। আল্লাহু আকবার। মাগরিবের আজান দিয়ে দিল। ইবলিস মনে মনে ভাবলো ব্যাপার কি, আসরও পড়লো না, হয়তো মাগরিবে পড়বে। জোহর আসর মাগরিব একসঙ্গে হয়তো পড়বে। সাবধান, তোমাদের ওয়াজ। মাগরিবের সময় তো অল্প হয় নাকি? অল্প সময় মাগরিবের। বেরাদার, মাগরিবের আজান হয়ে গেল, তাড়াতাড়ি করে হাঁটতে লাগলো। রমজান আলী মাগরিবের নামাজও পড়লো না। আল্লাহু আকবার। ইবলিস মনে মনে ভাবলো সারা রাত আছে, হয়তো কোন বান্দা যদি কাজের জন্য কোন কারণবশত সারা দিন না পড়ে, ঈশার সময় যদি ঈশার সহ সমস্ত নামাজ আদায় করে আল্লাহ ক্ষমা করে দেয়, সুবহানাল্লাহ, আল্লাহ মাফ করে দেয়।
সমস্ত দিন যদি কোনো কারণবশত না পারে, যদি ঈশার সময় একসঙ্গে সব নামাজ আদায় করে, হয়তো আল্লাহ পাক ক্ষমা করে দিবে। এজন্য দেখি তো ঈশা লোকটা নামাজ পড়ছে কিনা। সুবহানাল্লাহ। রাত 8টা হয়ে গেল, ঈশার আজান হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই ওযু করে মসজিদে চলল। এই লোকটা আর গেল না। ইবলিস শয়তান পিছাও ছাড়ে না, ওর সঙ্গেই আছে। ঈশার নামাজের সময় শেষ। আল্লাহু আকবার। গভীর রাত বাড়তে লাগলো। ফজর না আসা অবধি ঈশারের সময় সারা রাত থাকে, কিন্তু আউয়াল টাইমটা শেষ হয়ে গেল। গভীর রাত। আল্লাহু আকবার। এ নামাজ না পড়ে ঘুমিয়ে গেল। ইবলিস মনে মনে ভাবলো, শোনো রে, খাবার টাইমে খেয়ে নিয়েছে, গোসলের টাইমে গোসল করেছে, বাথরুম ল্যাট্রিন এর টাইমে বাথরুম ল্যাট্রিন যাই। আল্লাহু আকবার। এখন ঘুমাবার টাইম, হয়তো ঘুমিয়ে গেল। এ বান্দা দেখা গেল ঘুম থেকে উঠে যদি নামাজ পড়ে, কারণ ফজরের নামাজের টাইম না হওয়া অবধি তো ঈশার টাইম থাকে। দেখি অনেক মানুষ দেখবেন আজকালও ঘুম থেকে উঠে তারপর আবার নামাজ পড়ে, পড়ে না? পড়ে। খেয়ে দিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে যায়, তাহাজ্জুদের সময় উঠে তখন ঈশার উপর হেলাই, তাহাজ্জুদ পড়ে লাই অনেকে বেরাদার। কারণ তাহাজ্জুদের জন্য সোনা শর্ত হয়, ঘুমাতে হবে, একটু লেটতে হবে, হাত পা লম্বা করতে হবে, তারপর তাহাজ্জুদ পড়বেন। তাড়াতাড়ি শুয়ে গেলে তাড়াতাড়ি উঠা যাবে বেরাদার। ইবলিস মনে মনে ভাবছে, হয়তো থকাওয়াট হয়ে গেছে, সারা দিন চলেছে, গোটা দিন চালা, হাত পা ব্যথা করছে, ঘুমিয়ে গেছে, হয়তো ভোর রাতে উঠবে, নামাজ পড়বে। ইবলিস পাহারা দিয়ে থেকে গেল, ঘুমালো না। দেখি কখন পড়ে, এ নামাজ পড়তে গেলে আমি ভঙ্গ করব, আমার দলে নিয়ে আসবো। সারা রাত পেরিয়ে গেল, ওই রমজান আলী ঘুমিয়ে থেকে গেল। আবার সকালবেলা ফজরের সময় হয়ে গেল, মসজিদের মাইকে আজান শোনা যাচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাম। नींद से नमाज अच्छा, बिस्तर छोड़ो जमात पकड़ो। इब्लिस शैतान মনে মনে ভাবছে, আল্লাহ, এ রমজান আলী বুঝি ফজর হয়ে গেল, হয়তো সারা রাত থকাওয়াটে ছিল। রমজান আলী বুঝি ফজরের সময় সব নামাজ একসঙ্গে পড়বে। সুবহানাল্লাহ। ফজরের সময় হয়ে গেল, রমজান আলী ঘুমিয়ে আছে, আউয়াল টাইমে নামাজ পড়লো না, সূর্য উঠে গেল। ইবলিস মনে মনে ভাবছে, কি করা যায়। আল্লাহু আকবার। বান্দা তো নামাজ পড়লো না, ই তো নাম মুসলমান রমজান আলী, চেহারা মুসলমানের, দেখতে মুসলমানের, কিন্তু নামাজ পড়লো না। আল্লাহ পাক কোরআনে দিয়েছে বর্ণনা, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। নবী আমার বলেছেন হাদিস শরীফের মধ্যে, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। আল্লাহ পাক বলেছেন, আকিমিস সালাত, তোমরা নামাজ কায়েম করো, কোরআন মাজিদের মধ্যে লেখা। বেরাদার বন্ধুগণ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী আমার বলেছেন হাদিসের মধ্যে বর্ণনা, আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের জন্য নামাজ হলো মেরাজ স্বরূপ। কিন্তু এ বান্দা রমজান আলী তো নামাজ পড়লো না, জান্নাতের চাবি জোগাড় করলো না, মেরাজ জোগাড় করলো না, নামাজ কায়েম করলো না। ব্যাপার কি? দেখি তো আজকের দিনে যদি সে নামাজ পড়ে, কাজাও আদায় করতে পারে। বেরাদার বন্ধুগণ, আবার দ্বিতীয় দিনে রমজান আলী সফরে আছে। জোহর গেল, ফজর গেল, আসর গেল, মাগরিব গেল, ঈশা গেল, এই রকম ভাবে এক এক করে 3 দিন হয়ে গেল, একদিনে এক ওয়াক্ত নামাজ পড়লো না। ইবলিস শয়তান মনে মনে ভাবছে, শোনো গো, এর পেছনে গিয়ে লাভ নাই, এ তো আমারই দলে। সুবহানাল্লাহ। ভাষা বুঝতে পারলেন? এর পেছনে গিয়ে লাভ নাই, এ তো আমারই দলের। আমি যে ইবলিস শয়তান, এ তো আমার চাইতে আরো বারকা শয়তান। সুবহানাল্লাহ।
আমি 3 দিন ধরে এর পিছনে আছি যে নামাজ পড়লে আমি ভঙ্গ টঙ্গ করে আমার দলে নিয়ে আসব। আমি আমার দলে আনার আগেই তো আগে থেকেই আমার দলে আছে। এর পেছনে গিয়ে লাভ নাই, যে নামাজ পড়ে তার পিছনে যেতে হবে, ওকে আমার দলে আনতে হবে। এর পেছনে গেলেই কি আর না গেলেই কি, তো আমারই গেন্তিতে আছে। বেরাদার বন্ধু, বেনামাজির পিছনে ইবলিসও যায় না। সুবহানাল্লাহ। কেন যায় না? যে এ তো আমারই দলের। ভাষা বুঝতে পারলেন? বেনামাজির পেছনে শয়তানও যায় না। কেন? যে আমি কোন শয়তান রে ভাই, আমার চাইতে তো এই বারকা শয়তান। তো এর পেছনে গিয়ে ফের কি লাভ হবে? বেরাদার, ফ্রি মাইন্ডে কথাটা খারাপ লাগলেও কিন্তু বাস্তবিক। বেরাদার, যে 3টা জুম্মা আদায় করবে না সে তো ইসলাম থেকে ডিলেট। আর আমরা তো 30 বছরেও মসজিদে যাই না। সুবহানাল্লাহ। 70 বছর বয়স, মসজিদের কটা মিনার, কটা গুম্বদ, কটা কোণ, কটা পিলার, কটা মেম্বারের ধাপ দেখিনি। থাকলাম মুসলমান, খালি গরু আর ভৈঁস হজম করলে মুসলমান হয়ে গেল? হ্যাঁ, নাম রমজান আলী আব্দুর রহমান, বাপ রে বাপ, দেখতে পাই না, ওর নাম নজর আলী। এত কালুয়া, ওর নাম হচ্ছে গরুয়া। হ্যাঁ, সুবহানাল্লাহ। কানা, নজর আলী নাম। মাথা খারাপ, দেখতে কালো, নাম রেখেছে গরুয়া। হ্যাঁ, এই বিহারে এগুলা নাম হয়। সুবহানাল্লাহ। কোথায় আছে মুসলমান? ভাবতে অবাক লাগে। হ্যাঁ, পা চলে না, ন্যাংরা। ওর নাম শুনলে কলিজা ফেটে যায়। বেরাদা, এমন এমন নাম শরীয়তে নাই। কোথায় আছে মুসলমান? এমন নাম রাখবেন যাতে শরীয়তের মধ্যে থাকে, যাতে কোন নেকির যদি খামি থাকে ওই নামের বরকতে আল্লাহ যাতে জান্নাত দেয়। সুবহানাল্লাহ। 50 টাকা দিয়েছে একজন, আল্লাহ কবুল ও মঞ্জুর করো, আমিন, আল্লাহুম্মা আমিন। ভাষা বুঝতে পারলেন? আমরা নামাজ পড়ি না, কিন্তু ফের বলি আমরা মুসলমান। আস্তাগফিরুল্লাহ। ইবলিস শয়তানও বেনামাজির পেছনে যায় না। 3 দিন ও অপেক্ষা করলো যে ফজরে হয়তো পড়বে, ফজরেরটা জোহরে পড়বে, জোহরেরটা আসরে পড়বে, আসরেরটা মাগরিব পড়বে, মাগরিবেরটা ঈশাতে হয়তো নিবে, ঈশা হলো না তো হয়তো ফজরে আবার হয়তো পড়বে। এই রকম করে 1 দিন 2 দিন 3 দিন পর বলছে এর পিছনে গিয়ে কোনো লাভ নাই, এ তো আমারই দলের। কোথায় আছে মুসলমান? ভাবতে অবাক লাগে। নামাজ কেন পড়ো না, কোরআন কেন খোলো না, কি বলতে চাই শোনো কোরআন। নামাজ কেন পড়ো না, ও মুমিন মুসলমান, কি বলতে চাই শোনো কোরআন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নামাজ কেন পড়ো না, কোরআন কেন খোলো না, নামাজ কেন পড়ো না, ও মুমিন মুসলমান, কি বলতে চাই শোনো কোরআন। দুনিয়াতে এসেছো তুমি একা, যেতে হবে তোমায় একা একা, সঙ্গের সাথী তোর কেউ হবে না, কবরেতে যেতে হবে হবে আন্ধা। শোনো গো মুমিন মুমিনা, সোজা যদি যেতে চাই পড়ো কোরআন। নামাজ কেন পড়ো না, সুবহানাল্লাহ। শোনো মুমিন মুসলমান, কি বলতে চাই শোনো কোরআন।
একাই এসেছি না? একাই এসেছেন তো? একাই যেতে হবে? কেউ সঙ্গে থাকবে না, এটাই হবে সঙ্গের সাথী। আল্লাহু আকবার। দুনিয়াতে এসেছো তুমি একা, যেতে হবে তোমায় একা একা, সঙ্গের সাথী তোর কেউ হবে না, যা করবা আমাল সে। সাজিদ নামে 50 টাকা। আরো কেউ আছে ওর সঙ্গের সাথী? সাজিমুল নামে, হ্যাঁ 50 টাকা দিয়েছে। আর কেউ নাই? যে আমিও দিলাম 50 কি 100 হবে ইনশাআল্লাহ। আমি দোয়া করি আল্লাহ এই এলাকার সমস্ত বান্দা বান্দিকে তুমি নামাজি জান্নাতি বানায়া দাও, সবে বলি আমিন। বেরাদার কোথায় আছে? 100 টাকা কি 50 টাকা? কেউ নাই? আওয়াজ কম। সাজিদের সঙ্গের সাথী একজন কেউ 50 হবে ইনশাআল্লাহ, আমি জানি। এখানকার লোক খুব ভালো, এরা দান দিতে খুব ভালোবাসে। তার চাইতে বেশি ভালো মা বোনেরা, এরা দান খুব দেয়। হ্যাঁ বেরাদার, এই মুরগা মুরগি এগুলা লিব না, শুধু টাকাটাই নেব। দেখি কেউ নাই? পারলে 200 500 150 যার যেটা ইচ্ছা। কোন একজন কমিটির লোক ঢুকতে হবে এদিকে। হ্যাঁ শোনাবো, মাথা খারাপ সবই শোনাবো, বসে। সুবহানাল্লাহ। কমিটির লোক কেউ নাই? আর এই কমিটি সব কোথায়? এই তাজ্জব ব্যাপার, মাথা খারাপ। এই কমিটির লোক तेरा जलसा लगे कोথায়? हेलो, जितने भी कमेटी के लोग हैं सब यहाँ आइए। ए अफजल, आकिब, बाजा, तुम लोग कहाँ हो रे? यहाँ हो ना रे? सारे के सारे यहाँ हो। कोई कमिटीर ছেলেরা কেউ নাই? কেউ নাই? তাই তো বলে এই কমিটি ওই কমিটি আলাদা কমিটি, একদিনে কমিটি ফের পাল্টে গেল। সবই তো শুনেছি। আজকে ওরা কমিটি, কালকে ওরা কমিটি, ফের বৃষ্টি চলে আসলো। আজকের কমিটি মনে হয় আলাদা, কেন যে প্রথম দিনের কমিটি নাই, দ্বিতীয় দিন কমিটি করালো তো বারিশ চলে এসছে। আর কমিটি থাকলে হবে না, কালকেও বারিশ হয়ে যাবে। এদেরকে পাল্টে ফের আলাদা কমিটি। তাজ্জব ব্যাপার, 3 দিনে 3 রকম কমিটি এই মুরগাডুলিতে। আল্লাহু আকবার, তাজ্জব ব্যাপার। এই 5-6 জন খালি কমিটি আজকের, কালকের বৃষ্টির কমিটি কোথায় গেল? পরশু দিনের কমিটি গুলা